অনেকে ভাবে যে আমার হাতে টাকা নেই, তো আমি কিভাবে শুরু করব? এটা একটা বাজে অজুহাত। আমিও কিন্তু 0 টাকায় শুরু করা পাবলিক। আমি নিজেও ব্যবসার ল্যাঙ্গুয়েজ 3টা, এক হচ্ছে টাকা, 2 হচ্ছে আপনার মেধা, 3 হচ্ছে কি আপনার নেটওয়ার্ক। 3টা মোট এই 2 ঈদে প্রায় 17 লাখ সেল আমি জেনারেট করতে পারছি। ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি আপনার দরকার হয়, ডেফিনেটলি ব্যবসা ছাড়া কোনো কিছুই হবে না, আপনার বিজনেস লাগবেই। বিজনেসে আমার খুব খারাপ অবস্থাও যায়, তারপর আমার মনে হয় না যে আমার মধ্যে এটা ধারণা হবে আমি কি সেল করতে পারবো। সেল কেমনে 1 লাখ থেকে 17 লাখ হয়, এটা লাভ। আর এটা যে আসলে হইতে পারে সেটা কিন্তু ভাবা যায় তখন যখন আমি একটা এক্সেল শিটে বসে খুব সুন্দর করে ক্যাশ ফ্লোটা বানাইতে পারি। স্টেপ আপ থেকে আমাদেরকে যে পরিমাণ কথা দেওয়া হয়েছিল তার চেয়ে অনেক গুণ বেশি দেওয়া হয়েছে। স্টেপ আপের সাপোর্টের মতো সুন্দর এবং গোছালো হচ্ছে সাপোর্ট আর কয়টা প্ল্যাটফর্মে আছে জানি না, এরকম হয়তো বা আমি কোনোদিন শুনি নেই। ওয়ার্কশপে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সাপোর্ট সিস্টেমে। কারেন্টলি আমাদের প্রায় 50 জনের বেশি সাপোর্ট মেম্বার আছে যারা ডেডিকেটেডলি সাপোর্ট দিচ্ছে। তো যখন হচ্ছে আপনার এই ফ্রি বুট ক্যাম্প পাই, তখন এখান থেকে আমি জানতে পারি যে আসলে বিজনেসের একটা সুন্দর কম্বিনেশন আছে এবং এটাও একসাথে একজনের কাছ থেকে শেখা যায়। যাক, এটাকে ডিজিটাল মার্কেটিং কোর্স বলাটা আমার কাছে ভালো লাগে না, বিজনেস লার্নিং কোর্স বললে। আমাদের প্ল্যানই হচ্ছে বাংলাদেশে অ্যাটলিস্ট 100 সাকসেসফুল উদ্যোক্তা তৈরি করা। আসসালামু আলাইকুম, বিজনেস ওয়ার্কশপের সাকসেস স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে একজন উদ্যোক্তা যিনি বিজনেস করতেছেন আরও 2-3 বছর আগে থেকে, বাট উনি আসলে মানে খুব বেশি একটা সেল আগে জেনারেট করতে পারতো না। তো রিসেন্টলি উনি আমাদের ওয়ার্কশপে জয়েন হওয়ার পরে উনি ওনার যে সেলস গ্রোথ আছে এটা প্রায় মানে হিউজ একটা মানে আপডেট করতে পারছে, অনেক বেশি ইনক্রিজ করতে পারছে। তো কিভাবে উনি এটা স্কেল করলো এবং ওনার মানে প্রতিবন্ধকতাটা কী ছিল, কেন সে পারতেছিল না, এবং ওনার যে মানে বেসিক্যালি সাকসেস স্টোরি বলেন বা ফেইল স্টোরি বলেন বা মানে তার যে ওভারঅল জার্নিটা আছে এই বিজনেসের মধ্যে, এইটা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যারা নতুন বিজনেস করতে চান বা করতেছেন তাদের জন্য হয়তো এখান থেকে অনেক গ্রেট লার্নিং থাকবে, যে যা থেকে আপনি আপনার বিজনেসে অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি আমাদের আজকের গেস্টের কাছে। সো মাহমুদুল হাসান রিয়াজ ভাই, রাইট? জি। সো কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই আল্লাহ রাখছে ভালোই। সো রিয়াজ ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা হচ্ছিল আমার, আপনার বিজনেসের কন্ডিশন জানতেছিলাম। তো অডিয়েন্সের কাছে বেসিক্যালি আমি প্রথমে আপনার একদম শুরু থেকে জানতে চাবো যে আপনার দেশের বাড়ি কোথায়, আপনি ঢাকা কোথায় থাকতেছেন এবং এই বিজনেসটাতে কীভাবে আসলেন যদি একটু বলেন, বা একাডেমিক পড়াশোনা যদি একটু বলেন। আমি একাডেমিক পড়াশোনার কথা যদি শুরুতে বলি, আমি হচ্ছে কওমি ব্যাকগ্রাউন্ড থেকে হাফেজ হয়েছি। হাফেজ হওয়ার পর এখনও স্টিল আমি স্টুডেন্ট, আর 2 বছরের মধ্যে ইনশাল্লাহ দাওরা কমপ্লিট হবে। আর এমনিতে নর্মালি আমি একটি নাশিদ ব্র্যান্ডে কাজ করতেছি, মেলোডিয়ান্স নামে একটি ইসলামী নাশিদ ব্র্যান্ডে, ওখানে আমি একজন সিনিয়র শিল্পী হিসেবে কাজ করতেছি। আর এখনও পর্যন্ত এমনিতে অন্য কোনো তো নাই। আমার গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, ফুলবাড়িয়াতে। ও ময়মনসিংহ, হ্যাঁ আমার দেশের বাড়িতে। আমি এতক্ষণ জানলাম না। আপনার সাথে আমার এতক্ষণ ব্যবসা নিয়ে কতক্ষণ কথা হয়েছে? প্রায় তো 2 ঘন্টা প্লাস। ওকে, আমি বেসিক্যালি ওনার সাথে কনসালটেন্সি করতেছিলাম, মানে ওনার বিজনেসে কী ওভারঅল কন্ডিশন, কীভাবে স্কেল করা যায়। তো 2 ঘন্টা আমরা কথা বলে ফেলছি ব্যবসা নিয়ে, মানে এই ভিডিওর আগে। বাট আমি যে এখনও জানতেই পারলাম না যে আসলে ওনার দেশের বাড়ি কোথায়। যাক, বাই দ্য ওয়ে, আমার অবশ্য গ্রামের বাড়িটা আপনার পাশেই, মানে ফুলবাড়িয়া থানায়, ত্রিশাল হয়ে আমরা সবসময় যাই। আমি জানতাম আপনার বাড়ি ওখানে। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আমরা ঢাকা কোথায় থাকি? ঢাকার 300 ফিটেই মস্তুল, এখানেই থাকি। আচ্ছা, ওকে। ছোট থেকে এখানেই বড় হওয়া। ফাইন। তো এই মানে মাদ্রাসায় আপনি পড়াশোনা করতেন, আমরা যেটা দেখি আর কি, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের দেশের সিনারিও হয়ে গেছে বা কালচার হয়ে গেছে যে যারা মূলত হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা ওরা বেসিক্যালি টেক সেক্টরটাতে বেশি এঙ্গেজ হয়। মানে মাদ্রাসায় যারা পড়ে বা তারা ওই রুরাল এরিয়াতে বা রিমোট এরিয়াতে থাকার কারণে দেখা যায় এই অ্যাক্সেসগুলো কম থাকে, টেকনোলজি অ্যাক্সেসগুলো। তারপরেও আপনি ওখান থেকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করার পরেও আপনি হাফেজ হয়েছেন, এটা ডেফিনেটলি অনেক ভালো, দুনিয়ার জন্যও ভালো, আখেরাতের জন্যও ভালো। তো এইটা কমপ্লিট করার পর আপনি এই মানে আইটি ব্যবসাতে কেন আসলেন, এই ই কমার্স ব্যবসাতে আসার জার্নিটা একটু বলবেন যে এটা কীভাবে কানেক্ট হলেন আপনি? এটা আসলে যদি গোড়া থেকে বলি তাহলে আমার এরকম ছিল যে ছোট থেকেই আমি যখন থেকে মানে আমার বাবাও একজন আলেম,
তো আমার পরিবারও ইসলামী পরিবেশে আমি বড় হয়েছি ছোট থেকে। তো আমার পরিবার ছোট থেকে আমাকে ফোন দেওয়া বা ফোন ইউজ করার মতো কোনো ক্যাপাবিলিটিও আমার ছিল না, আমার পরিবারও এটা চাইতো না। মাদ্রাসা থেকে তো এমনিতেও ফোন বা ডিভাইস অ্যালাউ করা হয় না। তো আমি মোটামুটি খুব বড় হয়ে এই ডিভাইস হাতে পাই। হাফেজ হওয়ার পর তার আগ পর্যন্ত আমার হাতে ডিভাইসই আসে না। কিন্তু এর আগে যে আমার সর্বপ্রথম যখন আমাদের বাসায় বাটন ফোন আসে, আমি সেটা পাওয়ার পরও আমি সাধারণত ছেলেমেয়েরা ডিভাইস পাইলে গেমসের প্রতি আসক্ত হয়ে যায়, গেমস টেমস খেলে। তো আমার ছোট থেকে কেমন যেন যে কোনো জিনিস দেখলে আমার মন চাইতো এটা আগে শিখি। ওটা যেমন আমি যদি সর্বপ্রথম ফেসবুক দেখছি, আমার মনে হয়েছে ফেসবুকে অ্যাকাউন্ট কীভাবে খুলে আমি সেটা একটু শিখি, ঠিক আছে। যখন ইউটিউব দেখছি, ইউটিউবে মানুষ কিভাবে ভিডিও আপলোড করে বা চ্যানেল ক্রিয়েট করে সেটা একটু শিখি। এরকম ছিল আর কি আমার, যে আমি যেটাই দেখতাম আমার কেন যেন শুরু থেকেই টেক রিলেটেড যে কোনো বিষয় আমার শিখতে মনে চাইতো, আমি যেটা দেখতাম সেটাই শিখতাম। এইভাবে মোটামুটি বলা চলে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত, তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত নানান বিষয়ে আমার টুকটাক সব কিছু ট্রাই করা হয়েছে। আমি ছোটো থেকে এগুলো করতাম। এইভাবে আস্তে আস্তে আচ্ছা, আমি আপনাকে একটু থামাই। আপনার এই স্টোরিটা আমার সাথে অনেকটা ম্যাচ করতেছে আমার লাইফের সাথে। আমিও তো খুব একটা রিমোট এরিয়াতে থাকতাম, সো অনেকেই জানে আমি শেয়ার করি এটা। তো ওইখানে সেম আমার ফ্যামিলিতে কন্ডিশন ছিল, স্মার্টফোন ইউজ করা যাবে না। স্মার্টফোন কেন, বাটন ফোন ইউজ করা যাবে না, একদম স্ট্রিক্টলি নিষেধ। তো এটা আমি করি নাই। বাট আমার সামনে একটা মানে কী বলে এটাকে, টোপ বা মোলা ঝুলানো বলে না, ওইরকম ছিল যে যদি খুব ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমাকে কম্পিউটার কিনে দিব, ডাইরেক্টলি ফোন না, কম্পিউটার কিনে দিবে। কারণ আমার মামার একটা কম্পিউটার ছিল, তো ওই কম্পিউটারটা মানে দেখতো, খালি আমি যে বসে থাকতাম, তো মানে ওখানে গেলেই বসে থাকতাম। সো এইটা আমাকে বলতো যে তোমাকে একটা কম্পিউটার কিনে দিব। আর মামাও একটু ইন্সপায়ার করতো যে কম্পিউটার যদি সে কাজটা শিখে তাহলে ভালো করতে পারবে। তো এইটা আমাকে বলতো, বাট মোবাইলের অ্যাক্সেস ছিল না। কিন্তু আমি যেটা করতাম, ধরেন আমি ক্লাস যখন 8-9 পড়াশোনা করতাম, তখন ধরেন মানুষ আসতো আমার কাছে, থাকে না যে একটা মোবাইলের সমস্যা হয়েছে, একটা প্রবলেম হয়েছে, এগুলা আমার ছিল, এটা আমার সাথেও হয়েছে। আমার মোবাইল নাই, বাট আমি মানুষের এগুলো ঠিক করে দিতাম, মানে বিভিন্ন ইস্যু সলভ করতাম। তো আবার চার্জ দিতে আসতো, আমাদের সৌরবিদ্যুৎ ছিল ওখানে, ইলেকট্রিসিটি ছিল, সৌরবিদ্যুৎ ছিল, চার্জ দিতে আসতো। তো যখন চার্জ দিতে আসতো তখন যেটা করতাম সেটা হচ্ছে আপনার ওই ফোন দিয়ে মানে ইচ্ছা মতো মানে ইন্টারনেট এই সেই, আগে কিন্তু ইন্টারনেট কনফিগার করা লাগতো, তো এটা পারতো না, তো এটা ইন্টারনেট কনফিগার করে দিতাম। আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, আমার নিজের হচ্ছে মোবাইল নাই, বাট আমি মানুষকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিতে হেল্প করতাম। সো বেসিক্যালি এই কাজটা আমি করতাম। নট অনলি ফেসবুক, আমার এই যে 5130 একটা ফোন আছে নোকিয়ার, এটা আমার পাশের বাসায় আমার একজনের পরিচিত একজনের ছিল। তো ওই ফোন দিয়ে মাঝে মধ্যে আমি অ্যাক্সেস পাইতাম। এটা দিয়ে কী করতাম, আমি ওয়েবসাইট বানিয়ে ফেলতাম। মানে ওয়াপকা নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওইটাতে গিয়ে আমি ওয়েবসাইট বানাইতাম, ওখানে গান টান কেমনে ডাউনলোড করবে, বিভিন্ন টিপস স্ট্র্যাটেজি। সো এইটা আমি বলতে স্কুল লাইফের ঘটনা। তো এই যে আসলে চেষ্টা করে ও কিন্তু পারে, ওর সামনে ওয়ে চলে আসে। তো ব্যাপারটা হচ্ছে আপনার গল্পটা শুনে মনে পড়ে গেল যে আমারও তো সেম, আমি যখন স্কুলে পড়তাম সেম ঘটনা। যাক, বাই দ্য ওয়ে, তো আপনার যেখানে আমরা ছিলাম, যে আপনি এই টেক ব্যাপারটাতে আপনি আগে থেকে কানেক্টেড ছিলেন, আপনি আমাকে বলতেছিলেন যে আপনি HTML CSS মার্কেটিং, তারপরে হচ্ছে ওয়েবসাইট বানানো, ইভেন এখন আপনি মনে রিসেন্টলি একটা নিজে ওয়েবসাইট বানাইছেনও, অনেকগুলো প্রজেক্ট করে ফেলছেন। সো আপনি করতেছেন ব্যবসা, বাট এইগুলোও আপনি সাথে সাথে শিখতেছেন সাইড স্কিল। তো এইটা আসলে টেকনোলজি লাভার না হইলে সম্ভব না। তো যাক, ওকে, সো এই ব্যাপারটা আমি বুঝলাম। এখন আপনি একটু কাইন্ডলি বলেন যে আপনার এই ই-কমার্স ব্যবসায় জার্নিটা কি, এইটা আপনি কেমনে শুরু করলেন বা কেন শুরু করলেন? এটা আসলে ওই যে যেটা বলতেছিলাম আমি সেখান থেকে আসি। এটা হচ্ছে যে যখন আমি এরকম টেকনোলজির যে কোনো জিনিস দেখলে আমার ভালো লাগতো, আমি শিখতে চাইতাম, কিন্তু আমার হাতে কিন্তু তখনও ডিভাইস আসে নাই। যখন এর কথা বলতেছি, আমার শিখতে মন চাইতো, আমি শিখতাম। কারো ফোন যদি একটু পাইতাম টিপাটিপি করার জন্য, সেটাতে আমি একটু টিউটোরিয়াল টাইপের কোনো ভিডিও দেখে হয়তো বা টাইমটা কাটায় ফেলতাম। এইভাবে অনেক কিছু শেখা হয়ে গেছে আমার। তো তখনও আমি কোনো ধরনের ডিভাইস পাইনি, অ্যান্ড্রয়েড বা হচ্ছে কোনো ল্যাপটপ বা কম্পিউটার কিছুই পাইনি। বাট করোনার কিছু আগে হচ্ছে আমার বড় ভাইয়ের জন্য আব্বু কী ভেবে জানো তার গ্রাফিক্স ডিজাইন শিখাবে বা আরও কিছু তার মাথায় ছিল, বা ভাইয়া চাইতো যে আমি কিছু একটা করবো এরকম। অযথাই ভাইয়া এদিকে পরবর্তীতে আর থাকে না, কিন্তু তারপরেও একটা কম্পিউটার কেনা হয় ভাইয়ার জন্য। যেই কিনা হয় তারপরেই করোনার এই সিজনটা আসলে দেখা যায় একদম যখন করোনা শুরু হয় ফার্স্ট, তখন তো মাদ্রাসা স্কুল সব ছুটি হয়ে যায়। এই যে ছুটি হলো, আমিও বাড়িতে আসলাম, আমি এসেই কম্পিউটার পেয়ে গেলাম। এর আগ পর্যন্ত তো আমার কম্পিউটার বা কোনো ডিভাইস পাওয়া হয়নি। এই যে কম্পিউটার পাইলাম, এখন করোনায় তো আমার কোনো কাজও নাই, মাদ্রাসা থেকে যখন চলে আসছি ফুল ফ্রি টাইম।
এই টাইমে আমি হচ্ছে মোটামুটি লার্নিংটা আরও বাড়ায় ফেললাম, আমার আরও অনেক কিছু শেখা শুরু হয়ে গেলো কম্পিউটার পাওয়াতে। তো তখনই আমার ভাইয়ার একটু মানে যে কোনো কারণেই হোক সে হচ্ছে নিজস্বভাবে ব্যবসার দিকে একটু আগ্রহী হয়। যখন ব্যবসা সে শুরু করে তখন হচ্ছে তার একদম শুরু পর্যায়ে ছিল যে সে একদম 2-1টা প্রোডাক্ট কোনো জায়গা থেকে হোলসেল সোর্স করে হচ্ছে সেল করার ট্রাই করতো, বাট কার কাছ থেকে শুনে করছে এটা আমি এখনও জানি না, কিন্তু অনলাইনে সে সেল করবে, সে অনলাইনে আসবে। তো অনলাইনে আসলো, কিন্তু অনলাইন সম্পর্কে তারও তেমন একটা ঘটনাটা, এটা ভাইয়ার শুরু হয় 2021-এর শেষ বা 22-এর শুরু, এরকম হবে, আমার একদম এক্সাক্ট মনে নেই। তো হচ্ছে ভাইয়া যখনই শুরু করে এটা, তখন ভাইয়ার হাতে তেমন টাকা পয়সা নাই, খুবই অল্প টাকা দিয়ে শুরু করছে। তো আমারও ব্যাপারটা অন্যরকম ছিল যে আমি যেহেতু টেকনোলজি সম্পর্কে অলরেডি অনেকটাই বুঝি, তো আমি ভাইয়ারে যতটুকু পারি ততটুকু দিয়ে হেল্প করব। তা আমি ভাইয়ারে একটু হেল্প করতে শুরু করলাম, যে ফেসবুক পেজ, তারপরে হচ্ছে একটু বুস্টিং করা, ঠিক আছে। তখন কিন্তু ক্যাম্পেইন রান করার মতো মানে একদম ম্যানুয়ালি করার মতো এত কিছু জানা ছিল না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, যতটুকু বুস্টিং ইত্যাদি করা যেত এটা আমি ভাইয়ারে করে হেল্প করতাম, নানানভাবে আরও কয়েকটা জিনিস ইমপ্রুভমেন্ট করে ভাইয়ারে একটু হেল্প করলাম। এই যে হেল্প করার পরে ভাইয়া মোটামুটি শুরু করে দিল। আমি তখনও বিজনেস নিজে করি না, আমি জাস্ট ভাইয়ারে হেল্প করি। এরপরে হচ্ছে আমার মনে হইলো ভাইয়া যেহেতু বিজনেস করতেছে, আমি ভাইয়ারে সাজেশন দিই রিসেল প্ল্যাটফর্ম করতে। তখন হচ্ছে ভাইয়ারে যখন রিসেলের পরামর্শটা দিই, তখন ভাইয়া একটু রিসেল সিস্টেম চালু করার পরে আমার মনে হয় যে আমি বিজনেস করতেছি না এখনও, মানে আমি বিজনেস করব এরকম না, কিন্তু এই ছেলেরা যেহেতু রিসেল করতেছে, আমিও চাইলে এই রিসেল সিস্টেমে 2-1টা প্রোডাক্ট সেল করে দেখতে পারি যে এই বিষয়টা আসলে কিভাবে হচ্ছে। যেহেতু আপনার ভাই থেকে মানুষ প্রোডাক্ট নিয়ে রিসেল করতেছে, এখন আপনার প্ল্যান হলো যে আমি আমার ভাইয়ের থেকে প্রোডাক্ট নিয়ে রিসেল করব। ওকে, যদি তাদের মতো, যদিও আমার প্যারা নেই যে আমার কিছু টাকা কামায় এখনই কিছু একটা করতে হবে, এই প্যারা নাই, বাট আমি তো দেখতে পারি যে আসলে ওরা কিভাবে সেল করে, আমি জিনিসটা, এটাও তো একটা শেখার বিষয়। আমি শেখার জন্য ভাইয়ের 2-1টা প্রোডাক্ট নিয়ে আমিও হচ্ছে তখন গ্রুপ প্রোডাক্ট ছিল এগুলো। ভাইয়া তখন শুধু পাঞ্জাবি সেল করতো, তখনও শুধু পাঞ্জাবি। হ্যাঁ, ভাইয়ার মানে গোলই ছিল পাঞ্জাবি। তো হচ্ছে ভাইয়া পাঞ্জাবি নিলে তো আমি ওই পাঞ্জাবিগুলো নিয়ে, তখন তো গ্রুপে একটু বেশি সেল হইতো, আমি গ্রুপ ছিল বাংলাদেশে ওই সময়। হ্যাঁ, 2022-এর ঘটনা বলতেছেন? হ্যাঁ, 22-23-22-22-এর ঘটনা। ওকে, ওই সময় গ্রুপই ছিল। তখন গ্রুপগুলোতে রিচও ভালো ছিল, এখন তো গ্রুপের রিচ খুব কম। তো তখন আমি গ্রুপের মধ্যে পোস্ট দিয়েই দেখতাম মোটামুটি ভালো সেল আমার জেনারেট হচ্ছে, যেটা রিসেলারদের খুব কম হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার আরও ভালো, এই যে আমার কিছু সেল শুরু হয়ে গেল, আমার আগ্রহটা আরও এখান থেকে ইনক্রিজ হইলো, টাকা আর্ন হইলে তো ভালো লাগে সবারই। এরপর এইভাবে আমি ওই করোনার সিজনে যতটুকু পারি টুকটাক সেল করতাম, আমার প্রফিট থাকতো, সেল করতাম, প্রফিট থাকতো, এইভাবে আমি অনেক দিন সেল করার পরে আবার দেখা যায় মাদ্রাসা খোলা হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এই মাদ্রাসা খোলা হইলে আমার আবার একটা ব্রেক আসে, আমি দেখা যেত যে মাদ্রাসায় থাইকাও ওই যে সাপ্তাহিক ছুটি 1 দিন বা মাসে 2 দিন, এই ছুটিতে আমি চেষ্টা করতাম যে কটা সেল করতে পারি। তো এইভাবে হচ্ছে আমি যখন আরও ট্রাই করি টুকটাক একটু একটু সেল করতে, তারপরে আস্তে আস্তে আমার একটু ফ্রিডম ক্রিয়েট হয়, আমি একটু সময় পাইতে শুরু করি। এরপরে হচ্ছে আপনার সেলটা আর একটু বাড়ানোর জন্য ফেসবুক পেজ খুলে আমি নিজেও একটু ভাইয়ার কন্টেন্টগুলো করে সেল করার ট্রাই করতে থাকি। এইটা কখন, এই টাইমটা? এটা 2023 সালে, 2023-এর শেষের দিকে। 23-এর শেষের দিকে, ওকে। সো আপনি আমাকে বলেন যে 23-এর শেষের দিকে আপনি লাস্ট মানে আমাদের এখানে জয়েন করার আগে আপনার সর্বোচ্চ সেল কত ছিল? তখন যেহেতু পাঞ্জাবি একটা সিজনাল প্রোডাক্ট, সিজনে সবচেয়ে বেশি বিক্রি হয় আমার, সিজন বলতে ঈদ, তো রোজার ঈদেই বেশি সেল হয়। তো তখনও আমার এক ঈদে সর্বোচ্চ 1 লাখ টাকার সেল করতে পারতাম, সেল ম্যাক্সিমাম 1 লাখ টাকার মতো সেল করতে পারতেন। হ্যাঁ, ওকে, না সেলটা আমরা জানতে চাচ্ছি। ওকে, তো 1 লাখ টাকার মতো আপনি সেল করতে পারতেন সর্বোচ্চ আমাদের এখানে জয়েন করার আগ পর্যন্ত। আচ্ছা, এখন এই মুহূর্তেকার কন্ডিশন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, অডিয়েন্স সেল জানতে চায়, এই যেহেতু আপনি পাঞ্জাবি নিয়ে কাজ করেন বলতেছেন, আর পাঞ্জাবি তো সিজনাল প্রোডাক্ট, কিছুদিন আগে তো ঈদ গেল, তো এই ঈদে আপনি কত টাকা সেল জেনারেট করছেন? এই ঈদেও বরাবরই আমি যেহেতু মাদ্রাসায় পড়ালেখা করি, এখনও কিন্তু আমি স্টুডেন্ট, আমি কিন্তু বলছি রানিং স্টুডেন্ট। হ্যাঁ, আমি এখনও পর্যন্ত চেষ্টা করি রিমোটলি, আমি মাদ্রাসায় এখনও কিন্তু মাদ্রাসায় থাকতে হয়, আমার পড়ালেখা করতে হয়, আমি সেখানে থেকে রিমোটলি একদম পুরোটা হ্যান্ডেল করার। এখন কিন্তু আমি ফুললি বিজনেস মোডে আছি। শুরুটা যখন থেকে স্টেপ আপ, বিশেষ করে স্টেপ আপের সাথে যতদিন ধরে আমি কানেক্ট হই, তারপর থেকে আমি ফুললি মানে
বিজনেস আমার করতে হবে এবং ভালো করব, আমার একটা গোল আছে, ঠিক আছে। তো তারপর থেকে বিশেষ করে একদম বিজনেসে কোনো স্টপ থাকে না যে একদমই ক্লোজ, আমি বন্ধ বা আমার মন চাইলে করব না, এরকম কোনো নাই, সিচুয়েশন নাই। কিন্তু আমি মাদ্রাসায় থেকেই এটা রিমোটলি পুরোটা হ্যান্ডেল করার চেষ্টা করি, ঠিক আছে। তো স্টেপ আপের সাথে যখন আমি জয়েন হই তার আগ পর্যন্ত তো বললাম যে হাইস্ট সেল ছিল আমার 1 লাখ টাকা। তো স্টেপ আপের সাথে জয়েনের পরেও আমি হচ্ছে আমার বিভিন্ন কারণে, ইন্টারনাল কারণে হচ্ছে আমি বিজনেসে তেমন একটা রানিং হইতে পারি না। আপনি জয়েন করছিলেন হচ্ছে নভেম্বরে, রাইট? হ্যাঁ, নভেম্বরে আপনার মানে আপনি তো ওয়ার্কশপের প্রথম, আমি সর্বপ্রথম হচ্ছে আপনার ওয়ার্কশপে না, আমি প্রথমে আপনার যে দ্বিতীয় বুট ক্যাম্প আসে ওই বুট ক্যাম্পে জয়েন করছিলেন। ওই বুট ক্যাম্পে জয়েন করছিলাম। ওই যে 10 লাখ টাকা সেল করে ফার্স্টে আপনার 10 লাখ টাকা সেলের টার্গেট ছিল, কিন্তু আপনি তো হিউজ সেল করে ফেলছেন। ওকে একদিনে করে ফেলছিলাম মনে হয়। ওকে, সো ওইটাতে আপনি জয়েন করছিলেন মানে আমাদের ওই লাইভ ক্লাসগুলো সব করার পরে? আমার কাছে কিন্তু তখন আপনার 10 লাখ টাকার সেল চ্যালেঞ্জ এই টাইটেলটা আমার কাছে অনেক বড় ছিল। কেমনে সম্ভব এটা কেমনে সম্ভব? কিন্তু আমি কিন্তু স্টিল কিন্তু আমি এর চেয়ে বেশি সেল করছি ডেফিনেটলি। এই যে লাস্ট মান্থে করছেন আপনি। আমি হচ্ছে এই তারপর যেহেতু এই যে বললাম আমার একটু বিভিন্ন কারণে আমি বিজনেস পুরোপুরি রান করতে পারি না, বাট রোজার ঈদের আগে প্রায় 17-18 দিন, বলা যায় 20 দিন, আর হচ্ছে এই কোরবানির ঈদের আগে 10-11 দিন, মোট এই 2 ঈদের আমার 30 দিন সময় সর্বোচ্চ হচ্ছে বিজনেসে মানে ফুলি অ্যাক্টিভ থাকতে পারছি। অ্যান্ড হচ্ছে এর মধ্যে আমি 16 লাখ প্লাস প্রায় 17 লাখ সেল আমি জেনারেট করতে পারছি। মানে 17 লাখ টাকা আপনি সেল জেনারেট করছেন ঈদের মধ্যে। সো যেটা আপনি এর আগে কখনো 1 লাখ টাকার বেশি পারেন নাই, এইবার 17 লাখ টাকা সেল জেনারেট করছেন, রাইট? সো ডেফিনেটলি মানে 17 গুণ আপনার সেল বেড়ে গেছে। সো জাস্ট গ্যাপ মাত্র কতদিন? এইটা যদি ওই যে আমি বললাম আমার বিভিন্ন কারণে আমার একটু স্টপ ছিল, এই স্টপটা যদি আমি না রাখতে হইতো আর আমি ওই সময় যদি আমার এই প্ল্যানগুলো গুছাইতে পারতাম, ঈদের জন্য প্রস্তুতি নিতে পারতাম, এটা পুরোপুরি প্রস্তুতি ছাড়া, এমনকি আমি হিসাব মেনটেন করতে পারিনি, এই সময়টাও পাইনি, ঠিক আছে। তো আমি এই অল্প সময়ে করার কারণে এতটুকু করতে পারছি। আমার এখনও পর্যন্ত আমি যদি বিজনেসে আমার খুব খারাপ অবস্থাও যায়, তারপরে আমার মনে হয় না যে আমার মধ্যে এটা ধারণা হবে আমি কি সেল করতে পারবো, এই ধারণা হবে আমার মনে হয় না, বরং আমার কনফিডেন্স হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় যে আমি যদি ওই যে ঈদের প্রস্তুতি, ঈদ আসতেছে সামনে, আমার সেল করতে হবে, এই প্রস্তুতিটা নিতে পারতাম, আমার এই সেল আরও দ্বিগুণের চেয়ে অনেক বেশি হইতো এই ঈদেই, আমার এটা হয়তো বা। সো এটা ইম্পর্টেন্ট, একজন উদ্যোক্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে যে কনফিডেন্স, যে আমি বুঝতেছি যে আমার সামনে কি হবে, রাইট? এইটা যে আমি যদি পারি তাইলে মানে আমার জন্য সব ইজি হয়ে যাবে। যেমন আপনি 17 লাখ টাকা সেল করছেন, বাট আপনার মনে হচ্ছে প্রিপারেশন থাকলে আপনি কত করতেন, এটা আরও ডাবল ট্রিপল হইতো, রাইট? তো আপনার কাছে কী মনে হয় এখন যে এই যে যারা দেখতেছে ভিউয়ার, তাদের জন্য তো এই নাম্বারগুলো অনেক বিগ নাম্বার, যারে কি বলে 17 লাখ টাকা বলে সেল করছে 1 মাসে, এটা কেমনে সম্ভব? ওই যে আবার উনি নাকি স্টুডেন্ট, তো এই ব্যাপারে কি বলবেন আপনি? তো এই ব্যাপারে যেটা বলবো যে সবাই তো আমার মতোই, যেমন আমি যখন ওয়ার্কশপে না ওই বুট ক্যাম্পে যখন আমি সর্বপ্রথম জয়েন করি, তখন যেমন টাইটেলটা দেখে আমি যে ফাহমিদ ভাই কি বলে যে এত টাকার সেল সে করে ফেলবে 10 দিনে, এরকম তখন আমার যেমন হয়েছিল সবারই এরকম হয়, বাট ওই জায়গাটা থেকে তো সরে আসতে হবে, আগে একটু এটাকে মানে রিয়েলাইজ করার জন্য আগে হচ্ছে তার ট্রাইটা করতে হবে যে আমি আসলে এটা আসলে সম্ভব এবং খুবই ইজি, এটা সবার ধারাই সম্ভব। আপনি পড়াশোনা চলাকালীন যেহেতু করতে পারতেছেন যে ফুল টাইম এটাকে ট্রাই করবে, ডেফিনেটলি সে আমার চেয়ে অনেক বেশি বেটার করবে। ওকে গুড। সো এই জিনিসটা আসলে মানুষ আসলে ভয় পায়, মানে মানুষ অ্যাকশন নেয় না। আমি অডিয়েন্সকে বলবো এই জায়গায় যে আপনাদের দরকার হচ্ছে অ্যাকশন টেকার হওয়া। আপনারা এই যে শুনতেছেন ভিডিওর পরে ভিডিও দেখবেন, কিচ্ছু আসে যায় না যদি আপনি এটা অ্যাপ্লাই না করেন। আপনি যদি না নামেন বিজনেসে আপনাকে নামতে হবে, প্লাস আপনাকে শিখতে হবে, না শিখেও হবে না। না শিখে কেন হবে না, এটা আমি একটা উদাহরণ দিই। এই যে উনি বলছে যে ওনার এর আগে, বেশি দিন আগের ঘটনা না, উনি 2023-এই কিন্তু উনি 1 লাখ টাকার বেশি সেল করতে পারতো না, আর এটা 2024, গ্যাপ অনলি 1 ইয়ার। আমার কিন্তু এই যে এর মধ্যে আমি বিজনেস করতে পারিনি, স্টপ ছিলাম, কিন্তু আমার লার্নিং টোটালি স্টপ ছিল না, লার্নিং চলতেছিল। হ্যাঁ, এমনকি আমার ভাইয়া যে বিজনেস করতেছিল, এখনও স্টিল করতেছে, তার যত ধরনের টেকনিক্যাল এবং বিজনেসের বিভিন্ন বিষয়ে হেল্প লাগতো আমি ফুলটা করতাম। একরকম আমি যদি বিজনেস নাও করতাম, আমার ভাইয়ার বিজনেস আমি করতাম।
ও সেল তো আপনার মাধ্যমে হচ্ছে, আপনি অ্যাড রানে হেল্প করতেছেন, এটা সবসময় হয়ে আসছে। গুড, এটা আপনাকে খুব কাজে দিয়েছে। সো ব্যাপারটা হচ্ছে লার্ন করাটা খুবই খুবই জরুরি। আপনারা না শিখে যদি ব্যবসাতে নাইমা যান হবে না, আপনাকে শিখতে হবে ফার্স্ট অফ অল। না শিখলে এই গ্রোথ আসবে না। এই যে দেখতেছেন 15 গুণ সেল বাইরে গেছে, 16 গুণ সেল বাইরে গেছে, রাইট? তো এইটা কেমনে হচ্ছে? এটা হচ্ছে বেসিক্যালি কারণ হচ্ছে উনি কি বলে এই সেলটা ইনক্রিজ হওয়ার মেইন ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে লার্নিং। ওনার লার্নিংটা বেটার ছিল, যার কারণে উনি ভালো করতেছে। আচ্ছা, এখন আপনার এখানে আমি নিজ থেকে আমি হচ্ছে একটা পয়েন্ট আমার মাথায় আসলো। আমি যে এই যে এর আগে ভাইয়ারে বিজনেসে এত হেল্প করলাম, এগুলো কিন্তু সব নিজস্ব চিন্তাধারা থেকে ছিল। আমি কিন্তু এর আগে বিজনেস তো হচ্ছে বিজনেসে আপনার কিছু বিষয় যেমন নেট সিলেকশন, তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং মেনটেন করা, ক্যাশ ফ্লো মেনটেন করা, আমি কি করব এটা যে দেখতে পারা, এই যে প্ল্যান করা, এই বিষয়গুলো কিন্তু আসলে অবশ্যই জানতে হয়, কারো না কারো থেকে জানতে হয়। আমি অনেক কিছু শিখছি, কিন্তু এগুলো আমি ফ্রি রিসোর্স থেকে ইউটিউবে কোথাও আগে পাই নাই। তো এটা যেহেতু পাই নাই, আমি 3 বছর প্রায় 3 বছর না 2 বছর প্লাস এই টাইমটা যে আমি ভাইয়ারে হেল্প করলাম, বিজনেসে এত ধরনের হেল্প করলাম, তবু আমার এগুলো জানা ছিল না। ওকে, এটা আপনারও আমার যে এতক্ষণ কথা হয়েছে আমি কিন্তু তখন এটা বলি নাই, কিন্তু আমার আসলে এটা জানা ছিল না, একদম টোটালি জানা ছিল না। আমি জানতাম হ্যাঁ টেকনিক্যাল ওই যে ফেসবুক অ্যাড রান করা, তারপরে হচ্ছে তাও ওয়েবসাইট সম্পর্কে জানতাম না, মানে ওয়েবসাইটে যে সেল এই পরিমাণ জেনারেট করা যায় এটা জানতাম না। ওয়েবসাইট আছে, ওয়েবসাইট এই সিস্টেমে চলে, ওই যে ওয়েব ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয় আমার জানা ছিল, কিন্তু এটা মার্কেটিং করে কীভাবে এটার মাধ্যমে অনেক বেশি সেল করা যায় এগুলো আইডিয়া কিন্তু আমার ছিল না। তো আমি যখন স্টেপ আপের পরবর্তীতে, আমি তো এটা বলিই নাই এখনও, যে পরবর্তীতে আমি বুট ক্যাম্পের পরে হচ্ছে ওয়ার্কশপে জয়েন করি। ওকে, তো ওয়ার্কশপে তো আবেদন করছিলেন মনে হয় না? হ্যাঁ, ওয়ার্কশপে আবেদন করার পরে হচ্ছে আমাদের কয়েকটা স্টেপ যাওয়ার পরে হচ্ছে সিলেকশন করা হয়। তো ওয়ার্কশপে যখন আমি জয়েন করি, ওয়ার্কশপে জয়েন করার পরে হচ্ছে আমার এই নিট সিলেকশন, তারপরে হচ্ছে হিসাব অ্যাকাউন্টিং মেনটেন করা, ক্যাশ ফ্লো বানানো, হ্যাঁ ক্যাশ ফ্লো ছিল, হ্যাঁ এই বেসিক খুব ম্যান্ডেটরি বিষয়গুলো যেগুলো আমি কখনো আমার মাথায় আসেনি যে এমন কোনো জিনিস আছে আর এটা বিজনেসে দরকার হবে, ঠিক আছে? তো ওই বিষয়গুলো কিন্তু আমি স্টেপ আপের এই ওয়ার্কশপে জয়েন করার পরে আস্তে আস্তে শিখতে পারছি আপনার এখান থেকে। ওকে, তো এইটা শেখার পরে বেসিক্যালি যে মানুষ যে দেখে যে সেল কেমনে 1 লাখ থেকে 17 লাখ হয়, এটা লাভ, আর এটা যে আসলে হইতে পারে সেটা কিন্তু ভাবা যায় তখন যখন আমি একটা এক্সেল শিটে বসে খুব সুন্দর করে ক্যাশ ফ্লোটা বানাইতে পারি। আর আপনি সম্ভবত, আমি লাস্ট যেই বুট ক্যাম্প ছিল আপনার, এটা আমি ভালো করে কন্টিনিউ করতে পারিনি, তবে যতটুকু দেখছি আমার মনে হয় আপনি অনেকটাই এই ফ্রি বুট ক্যাম্পে মানে আগেরটাতে আমাদেরকে যতটুকু দেখাইছিলেন তার চেয়ে অনেক বেশি দেখাই ফেলছেন, এবং সেইখানে হচ্ছে প্রায় মানে একটা নতুন উদ্যোক্তার জন্য সেটা খুবই হেল্পফুল। এবং তারা, আমি যেটা পাই নাই আগে হচ্ছে অন্য কোথাও থেকে শিখতে পারি নাই, যে বিজনেসের মধ্যে আমার এই জিনিস মেনটেন করতে হবে, ঠিক আছে, এই বিষয়গুলো মনে হয় তারা এই আপনার যে লাস্ট সেশনে আমি দেখানোর চেষ্টা করছি, ভিডিও ফলো করে শিখে যায়। আমি চেষ্টা করি কি, ধরেন আমার গোল হচ্ছে আপনারা যারা ব্যবসা করতে চান বা অনেকে যারা করতে চাচ্ছে আপনার শিখে করে, তো এই জন্য আমি চেষ্টা করি রিসোর্স যতটা দেওয়া সম্ভব আর কি। তো ওয়ার্কশপে তো আমরা ইনডেপথ আলোচনা করি একটা টপিক নিয়ে, ওইখানে তো সম্ভব না, এখানে আপনাদের কোর্স আছে 17-18টা, ওখানে তো কম। তারপরেও এখানে একটা বাস্তব আমার জায়গা থেকে আমি বলবো, প্লাস আমার পাশে একটা ফ্রেন্ড থাকে, সেও হচ্ছে আপনার ওয়ার্কশপে যখন দ্বিতীয়বার খুব ছেলেরা আবেদন করে যে আরেকটা ওয়ার্কশপের, তখন যখন আরেকটা ওয়ার্কশপ রিলিজ হয়, ও আমার কাছ থেকে জানতে পারে, হয়তো বা আমি আলাপ করছিলাম কিনা মনে নেই, বা নিজে নিজে জানছে আপনার অ্যাড থেকে, তো হচ্ছে সে আবার পরের এটাতে জয়েন করে। তার কাছ থেকে এটা শোনার পর আমি আমার মনেরটা বলতেছি যে আমার মনে এটাই ছিল আর কি, মানে ইতিপূর্বে তো কতজনের লার্নিং, কত ভিডিও দেখি, যদি ভিডিওগুলো 12 থেকে 15 মিনিটের মধ্যে হয় সেগুলো খুব ইজি হয়। আমি কিন্তু অনেক এগুলো পছন্দ করি, তারপরেও আমার জন্য 15-20 মিনিট হইলেই আমার জন্য খুব গুড এনাফ, এবং এর চেয়ে বেশি হইলে আমার বিরক্তি চলে আসে একটা পর্যায়ে। আমি কিন্তু আপনার ফ্রি বুট ক্যাম্পের যে ক্লাসগুলো 2 ঘন্টা প্লাস ছিল সব 2 ঘন্টা, এই সবগুলো আমি যে মানে আমার তখন পরীক্ষার সিজন চলে, আমি পরীক্ষার সিজনেও, ঠিক আছে, মানে যখন ব্রেক পাইতাম ওই টাইমে যে আমি ফুল ব্রেক টাইমটাই আমি 2 ঘন্টা কাটায় ফেলতাম আপনার এইটার মধ্যে, আমার কোনো বিরক্তি আসতো না। আর সে এটা বলতো আমাকে যে মানে সে ওয়ার্কশপে জয়েন করার আগে আমার কাছে পরামর্শ চাই যে তুমি যেহেতু জয়েন হইছো আসলে ব্যাপারটা কেমন, ঠিক আছে। তখন আমি ওরে জিজ্ঞেস করি যে তুই যে ফ্রি বুট ক্যাম্প করলি, ঠিক আছে, তোর কাছে কেমন, ওর নাম রাহাত, তোর কাছে কেমন আগ্রহ বা কি মনে হয়। সে আমাকে এটা বলে যে আমার না, আমি জীবনে
আমি তো অনেক টেকনোলজি বিষয়ক অনেক ভিডিও দেখে, তো আমি তো অনেক ভিডিও দেখি, আমার কাছে দেখা যায় আধা ঘন্টা গেলে সব বোরিং লাগে, আমার আর ভালো লাগে না। কিন্তু তার ভিডিও আমি কীভাবে যেন 2 ঘন্টা প্লাস দেখে ফেলি। আচ্ছা, তো তখন ওরে আমি এটা বলি যে তোর যদি ওর কাছ থেকে শিখতে যদি এতটাই ভাল লাগে, এত আগ্রহ কাজ করে, সে শিখাবে এতটুকু গ্যারান্টি মানে আমি দিতে পারি এই জায়গা থেকে, যেহেতু আমি অলরেডি শিখতেছি, আমি এতটুকু বলতে পারি যে সে ভালো শিখাবে। এখন তার কাছে শিখতে যদি আসলে এতটা ভালো লাগে, তাহলে চোখ বন্ধ করে এখানে জয়েন হয়ে যাওয়া যায়। যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ব্যাপারটা কি, লার্নিংয়ের আমি এর আগে কখনো ট্রেনিং করাই নাই, আমার টিচিংয়ের কোনো অভিজ্ঞতা নাই বেসিক্যালি, এর আগের কখনোই নেই। ইভেন কোনো সিঙ্গেল কোর্স আমি বানাই নাই, ফ্রিতে কোনো ইউটিউব ভিডিও বানাই নাই। সো আমার এর কোনো পাস্ট এক্সপিরিয়েন্স নাই। আমার খুব সিম্পল ব্যাপার হচ্ছে, আমার 7-8 বছরের একটা বড় অভিজ্ঞতা আছে। আমি বিগ বিজনেস হ্যান্ডেল করছি। তো এগুলো হ্যান্ডেল করতে গিয়ে আমার অনেক কিছু জানতে হয়েছে। আমি এই জিনিসটা জাস্ট গুছায় অডিয়েন্সের কাছে দেওয়ার চেষ্টা করি, এবং এটা কোনো একভাবে অডিয়েন্স কানেক্ট করতে পারে, বুঝতে পারে। সো আপনার বুট ক্যাম্পে জয়েন হওয়ার আগে, ওয়ার্কশপ না, বুট ক্যাম্পে জয়েন হওয়ার আগে আমি যা যা শিখতাম, বললাম না যে অনেক কিছু আমি শিখতাম, যা পাইতাম তাই শিখতাম। এগুলো আসলে বিভিন্ন পাথে দেখা যাইতো, বিভিন্ন বিষয়ে জানা হইতো, কিন্তু একটা বিজনেসে কিন্তু এই সব কিছুর কম্বিনেশন প্রয়োজন হয়। আমার টেকনোলজির জ্ঞানও প্রয়োজন হয়, আবার দেখা যাচ্ছে বিজনেসের তো অনেকগুলো পার্ট, এই প্রত্যেকটা পার্টে জানতে হয়। এই পার্টগুলো আলাদা আলাদা শেখা যাইতো বিভিন্ন জায়গা থেকে, কিন্তু একটা বিজনেস করতে গেলে যে এটার কম্বিনেশন কিভাবে শিখতে হয়, এখানে কি কি শিখতে হবে তোমার, এই বিষয়গুলো কিন্তু কোথাও পাওয়া যেত না, বা পাওয়া গেলেও আমার জানা ছিল না, এটা আমি পাইনি। তো যখন হচ্ছে আপনার এই ফ্রি বুট ক্যাম্প পাই, তখন এখান থেকে আমি জানতে পারি যে আসলে বিজনেসের একটা সুন্দর কম্বিনেশন আছে, এবং এটাও একসাথে একজনের কাছ থেকে শেখা যায়। যাক, ঠিক আছে। সো এইটা আমি চেষ্টা করি, আমাদের যে সেশনটা, ফ্রি সেশনটা, এটা কিন্তু আমরা বলি যে দেখেন, এখানে আমি কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের বুট ক্যাম্প বলি, বাট এটা বলি যে ডিজিটাল মার্কেটিং আমি এখানে শিখাবো, এবং ওই স্কিল ব্যবহার করে একটা ব্যবসা বিল্ড করবো। এই প্র্যাকটিক্যাল পার্ট কেউ দেখায় না, খালি থিওরি দেখায়। থিওরি দিয়ে কী হবে যদি আমি প্র্যাকটিক্যাল এটা ইমপ্লিমেন্টেশনই না পারি? সো আমি ইমপ্লিমেন্টেশনে ফোকাস করার চেষ্টা করছি আর কি, এই জন্য পাবলিক হয়তো কানেক্ট করতে পারছে না। মানুষ এখন বাংলাদেশে তো একটা ডিজিটাল মার্কেটিং একটা আলাদা রকম ট্রেন্ড, আর ডিজিটাল মার্কেটিং নাম বলতেই এখন ছোটোখাটো বিভিন্ন জিনিস যে যেটা শেখায় সেটাই ডিজিটাল মার্কেটিং এমন। তো অনেকেই হয়তো বা আইডিয়া করবে যে যেহেতু মানে চাপাবাজের এখন কোনো অভাব নেই, তো অনেকেই এগুলো দেখে আইডিয়া করবে যে সবাই এরকমই তো অন্য আরেকজন, কিন্তু আসলে বিষয়গুলা এতটাও না। ঠিক আছে, সব এই তো আমি চেষ্টা করি আর কি। আর ফেসবুক মার্কেটিংয়ের এখানেও একটা মানে এটাকে ডিজিটাল, আমি যেটা বলতে চাইছিলাম যে এটাকে ডিজিটাল মার্কেটিং কোর্স বলাটা আমার কাছে ভালো লাগে না, মানে আমার মনে হয় না এটা কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স, বরং এটা একটা বিজনেস লার্নিং কোর্স বললে মানে চলে, কারণ এখানে বিজনেসকে ফোকাস করে যা প্রয়োজন হচ্ছে তাই শেখানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা এখানে একটা কোর্স না, এটা হচ্ছে অনেকগুলা কোর্সের জিস পয়েন্ট বলা যায়। মানে প্রত্যেকটা কোর্স থেকে যেমন নিশ সিলেকশন একটা সেপারেট কোর্স যেটা ওয়ার্কশপে আছে, তারপরে ই কমার্স ফান্ডামেন্টাল এটা কিন্তু আরেকটা সেপারেট কোর্স, এটা ওয়ার্কশপে আছে। তো এই প্রত্যেকটা কোর্সের যে কোর পয়েন্ট, এইটা আমরা চেষ্টা করছি ইয়াতে দেওয়ার জন্য, মানে সামারাইজ করে। মানে ওয়ার্কশপে তো সবগুলো ভিডিও মিলাইলে কত হবে, ভিডিও হয়ে যাবে 400-500, তো 400-500 ভিডিওর তো লেন্থ হিউজ, তাই না? তো এই পুরাটাকে আমরা চেষ্টা করছি একটু সাম আপ করে এখানে দেওয়ার জন্য, কারণ সময় কম, লিমিট, এই জন্য ক্লাসগুলো অনেক লম্বা, বাট আমি চেষ্টা করছি। যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আসেন একটা পার্টে, সেটা হচ্ছে আপনি মোটামুটি একটা মানে কি বলে খুব ভালো মানের একটা সেল জেনারেট করতে সক্ষম হয়েছেন। আপনার সেলগুলো যে জেনারেট করছেন, এখানে কস্টিং সম্পর্কে একটা আইডিয়া দেন আমাকে। যে ধরেন আপনি বলতেছেন যে আপনি 17 লাখ টাকা সেল করছেন, এখানে অনেকে বলে যে আমি তো 17 লাখ টাকা সেল করতেই পারি, আমার প্রত্যেকটা প্রোডাক্টে যদি অ্যাড করা যায় $10 করে। এটা অযৌক্তিক কথা, কারণ যার $10 করে কস্টিং যাবে, নিজের পকেট থেকে টাকা দিয়ে লস করার কোনো মানেই হয় না, এটা সম্ভব। বাট আপনার কস্টিং সম্পর্কে একটা আইডিয়া দেন যে আপনার কী পরিমাণ কস্ট গেছিল আর কি। আমি ফেসবুক কস্টের কথা বললে হচ্ছে আমার পার সেলে এই 2 ঈদের মধ্যে আমি বিশেষভাবে 3টা প্রোডাক্ট ফোকাস করে সেল করি। প্রোডাক্ট ছিল অনেক, বাকি 3টা প্রোডাক্ট আমি হিউজ সেল করি। তো ওই 3টার মধ্যে 2টা ছিল পাঞ্জাবি, আচ্ছা, একটা ছিল শার্ট। তো ওই শার্টের মধ্যে আমার দেখা গেছে এভারেজে আমার কস্ট থাকতো ফেসবুকে 1.60, মানে 1.60, ওকে, হ্যাঁ, মানে $1.60। আর হচ্ছে যেটা পাঞ্জাবি ছিল সেটাতে তো প্রাইসও বেশি ছিল। পাঞ্জাবির প্রাইস কত ছিল? শার্টের প্রাইস ছিল আপনার 850 টাকা করে। 850 টাকাটা 1.60, নট ব্যাড, ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট। আর হচ্ছে পাঞ্জাবি যখন সেল করলাম, পাঞ্জাবি 2টা ছিল, 2টারই আমার একটার কস্ট ছিল হচ্ছে $2 প্লাস, একটু বেশি, আর আরেকটার কস্ট ছিল আপনার
$2.5 থেকে একটু বেশি। এখন যেটা $2.5 ছিল সেটার প্রাইস ছিল আমার হচ্ছে $1,490। ওকে। আর যেটা হচ্ছে $2 সামথিং ছিল, ওটা $2 যেটা, এটা কখনো আমি $2 না $1.5 সেল করছি। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি, মানে $2 হইতো $1.5 আপনি $1.5 হইতো। এটা ছিল 1,050 টাকার একটা প্রোডাক্ট। নট ব্যাড, এটা তো ভালো রেজাল্ট। বিশেষ করে ওইটা আরও বেশি ভালো, যেটা 1500 টাকার প্রোডাক্ট আপনি সেল করতেছেন $2.5, মানে হচ্ছে 300 টাকা। 300 টাকায় 1500 টাকা একটা প্রোডাক্ট সেল করা ডেফিনেটলি অনেক ভালো, কারণ মার্জিন আরও বেশি থাকে। ক্লদিং আইটেমে 40%-এর মতো গ্রস মার্জিন থাকে। ওকে, সো ঠিক আছে, মানে কস্ট যেটা আছে এটা গ্রেট, এবং যেটা স্কেল করছেন আপনি শর্ট টাইমে। ইভেন আপনার কন্টেন্টে কিছু ইস্যু আছে আমি বলছি, এগুলো সলভ করে আমার তো ওই যে বললাম আমি সময় পাইনি, জি জি, আমি যে ঈদের প্রিপারেশন নিতে পারিনি, ফলে আমার ভাইয়ার কন্টেন্ট দিয়ে চালাই দিয়েছেন মনে হয়। কন্টেন্ট ভাইয়ার, প্রোডাক্ট ভাইয়ার, সবই ভাইয়ার। এমনকি হ্যাঁ, আমি এডিট করে এটাও চেষ্টা করতাম না যে ভাইয়ার পেজটা কোনোভাবে হাইড করি, এটাও চেষ্টা করতাম না। এই পেজের নাম ওইটাই থাকতো, হ্যাঁ সব ওইটাই থাকতো। যাইতো আবার স্মার্ট পাঞ্জাবি শপ, আপনারটার নাম ছিল কি? পাঞ্জাবি ক্লাব। পাঞ্জাবি ক্লাব যাইতো আবার পাঞ্জাবি ক্লাব থেকে, মানে পাঞ্জাবি ক্লাব থেকে অ্যাড যাচ্ছে, বাট এটা অন্য পেজের একটা নাম দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ট্রাস্ট ইস্যুরও ব্যাপার স্যাপার আছে, তাইলে এটা যদি সলভ হইতো তাহলে আমি যদি ট্রাস্ট ইস্যু, তারপরে হচ্ছে বিশেষ করে এই কন্টেন্টের পয়েন্ট, এটা যদি আমি সলভ করতে পারতাম, আমার মনে হয় আমার রেজাল্ট আরও অনেক বেশি ভালো হতো। ডেফিনেটলি এটা অবশ্যই ভালো হতো। সো এটা ইমপ্রুভ করবেন। আজকে কন্টেন্ট মেক করার জন্য আপনাকে কিছু জিনিসপত্র আপনাকে আমার পক্ষ থেকে আমি করছি, যেন আপনার এই কন্টেন্টের জন্য আমি দেখছি আপনার কন্টেন্ট ভালো না, সো আপনি এখন থেকে কন্টেন্ট ডেফিনেটলি আরও আপ করবেন, নিজে কন্টেন্ট বানাবেন। আচ্ছা, আরেকটা পয়েন্ট আমি বলি, যেটা হচ্ছে মোটামুটি সেলটা বুঝলাম। এখন আপনি আমাকে বলেন যে যারা নতুন আছে বাংলাদেশে, তারা বিজনেসটা কিভাবে করবে। আচ্ছা, এই পয়েন্টটাতে আসার আগে আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করতে চাই, আপনি তো বিজনেস ওয়ার্কশপে আছেন তাই না, ফার্স্ট ব্যাচে? তো ওয়ার্কশপে আপনি জয়েন করছিলেন হচ্ছে নভেম্বরের দিকে, রাইট? টাকা লাগছিল কত? 20,000। 20,000। আপনার কি মনে হয় 20,000 টাকা দিয়ে জয়েন করে আজকে তো 9 মাস চলে গেছে তাই না, স্টিল আমরা সাপোর্ট দিচ্ছি সব ধরনের, এর মধ্যে আপনার কোনো টাকা পয়সা আমাদেরকে দেওয়া লাগছে আরও? না, কোনো টাকা পয়সা তো আপনারা দেখিনি। না, ধরেন বিভিন্ন মিট আপ, তারপরে এইটা সেটা, এগুলোতে টাকা পয়সা লাগে। এখন এখানে কথা হচ্ছে, স্টেপ আপ থেকে আমাদেরকে যে পরিমাণ কথা দেওয়া হয়েছিল যে আপনি এই পাবেন সেই পাবেন, আমাদেরকে তো বলা হয়েছে যে অনেক কিছু দেওয়া হবে, তো যা যা দেওয়ার প্রতিশ্রুতি আমাদেরকে স্টেপ আপ দিছে, তো সেগুলো হচ্ছে আমি মানে এই কথাটা বলতে চাই যে 20,000 টাকা দেওয়ার পরে সেখানে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার চেয়ে অনেক গুণ বেশি দেওয়া হয়েছে। মানে বিশেষ করে আপনারা আমাদেরকে দিয়েছেন ওয়েবসাইট, আমিও ওয়েবসাইট পাইছি, যদিও আমি ডেভেলপমেন্ট জানি, বাট আমি ওয়েবসাইট পাইছি। অ্যান্ড হচ্ছে আমাকে ওয়েবসাইটটা সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং সব এনাবল করে দেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। তো আমি তো মানে যেহেতু ওয়েব ডেভেলপমেন্টে আছি, আমি তো নিজে সার্ভিস দিলেও ঠিক আছে, শুধু এতটুকুর জন্য 20,000 টাকা প্লাস চার্জ করি। ডেফিনেটলি। সো আমরা অনেক প্রিমিয়াম প্লাগইন দিছি এটাতে। এখানে মিট আপ হয়েছে, মিট আপে তো অনেক কিছুই ছিল, ঠিক আছে। মিট আপে টাকা পয়সা দিয়েছেন? টাকা না না, টাকা পয়সা না। এবং এই যে এখানে যে আমাদের মানে ফিজিক্যালি মিটিংয়ে আমরা মিট আপ করতে পারবো আপনার সাথে, বা বিজনেস নিয়ে আরও বিশদ আলাপ আলোচনা, জানাশোনা এগুলো যে হবে, এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না, এবং জানতামও না যে এটা হবে। আমরা বলিও নাই, কমিটমেন্ট ছিল না, বাট আমরা করছেন। ওকে, তো ঠিক আছে, এই পার্টটা গেল। এখন সাপোর্টের পার্টটাতে আসেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কোর্স আছে অনেক, আমরা আপনাকে ওয়েবসাইট দিচ্ছি, আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করে দিই, অনেক কিছু করে দিই। ওকে, করলাম, বাট দিন শেষে আপনি যখন ব্যবসা করতে যাবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি প্রবলেমে পড়লে এটা সমাধান কি হচ্ছে। তো এই জায়গায় আপনাকে স্টেপ আপ কীভাবে হেল্প করছে? এই ক্ষেত্রে স্টেপ আপের সাপোর্টের মতো সুন্দর এবং গোছালো হচ্ছে সাপোর্ট আর কয়টা প্ল্যাটফর্মে আছে জানি না, এরকম হয়তো বা আমি কোনোদিন শুনি নেই। এখন স্টেপ আপের মধ্যে হচ্ছে আপনার এখানে তো ওয়েব ডেভেলপমেন্টের জন্য আলাদা সাপোর্ট টিম, তারপরে হচ্ছে মার্কেটিংয়ের জন্য আলাদা সাপোর্ট টিম, সেলসের জন্য সেলস অ্যানালিটিক্স করে তাকে একটা পরামর্শ দেওয়ার জন্য আলাদা টিম, প্রত্যেকটার জায়গায় আলাদা আলাদা, কন্টেন্টের জন্য আমরা টিম, কন্টেন্টের জন্য আলাদা টিম, এরকম আলাদা সাপোর্ট টিম দেওয়া হয়েছে। এবং হচ্ছে এটা আমি নিজে যেই সাপোর্টটা, আমার তো মোটামুটি অনেক কিছুই নিজের জানাশোনা থাকার কারণে আমার সাপোর্টটা একটু কম লাগে, ঠিক আছে। তারপরও আমি যেমন হচ্ছে মাঝখানে আমি ওয়েব ডেভেলপার হওয়া সত্ত্বেও আমি একটা মানে ওয়েবসাইটের এমন একটা ইস্যুতে পড়ি, যেমন হচ্ছে সব কিছু ঠিক আছে বাট পারচেস ইভেন্ট ফায়ার হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওকে। এখন তো আমার অ্যাড চালাইলেও কোনো লাভ হচ্ছে না, এমন একটা ইস্যুতে পড়ে আমি হচ্ছে প্রায় 8 দিন পর্যন্ত নিজে করে ফেলি, ঠিক আছে। আমার হাতে সাপোর্ট আছে, আমি সাপোর্টে তখনও নক দিইনি, আমি নিজে ট্রাই করতেছিলাম যে আমি পারি কিনা, শেষ পর্যন্ত আমি ফেলড,
ঠিক আছে, আমি সাপোর্টে নক দিলাম, আমি ভাবতেছিলাম হয়তো বা নক দিলে যেহেতু ওয়েবসাইটের ইস্যু 2-3 দিন পর হয়তো বা এটা সলভ করে দিবে, যেহেতু আমার বানানো ওয়েবসাইট। মানে আপনারা যে ওয়েবসাইট দিয়েছেন আমি ওটা রিডিজাইন করে ফেলছি, আবার পুরোপুরি চেঞ্জ করে ফেলছি। এখন আপনাদের সাইটটা যদি আমি দিতাম এডিট করতে সহজ হতো, যে কোনো প্রবলেম সলভ করতে সহজ হতো। এখন আমি আমারটা দিলাম, আমি ভাবছি যে এটা মনে হয় সাপোর্ট পাইতে সময় লাগবে। তারপর আমি দেওয়ার পরে দেখা গেছে যে একটু পরেই আমার যে কি অ্যাকাউন্ট ম্যানেজার ছিল কোরবান আলী ভাই, সে হচ্ছে এটা মানে ইনস্ট্যান্ট ওয়েব ডেভেলপমেন্টে যে কাজ করতো, ওনার নাম আমার মনে নাই, ঠিক আছে, হ্যাঁ, ওনাকে ট্রান্সফার করে আমাকে একটু পরে লাইভে কানেক্ট করায় দিল। আমি একদম লাইভে তাকে দেখাইলাম যে এই সমস্যা। উনি আমাকে মানে প্রথমে হচ্ছে উনি ইনস্ট্যান্টে ধরতে পারেনি, যেহেতু সমস্যাটা একটু একদম সব কিছু ঠিক থাকা সত্ত্বেও হচ্ছে না এরকম। তো উনি বললো যে তাইলে আমাকে একটু সময় দেন, আমি এটা নিজে ট্রাই করি আগে। পরে উনি নিজে ট্রাই করে এটা সলভ করে দেন হচ্ছে আমাকে আবার লাইভে নিয়ে এসে আমাকে বুঝাই দেয় যে এখানে কেন এই সমস্যাটা হয়েছিল। ওকে, গ্রেট। সো বেসিক্যালি আমরা চেষ্টা করি আমাদের সাপোর্ট সিস্টেমটাকে যত স্মুথ করা যায়। বিশেষ করে ওয়ার্কশপে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই সাপোর্ট সিস্টেমে। কারেন্টলি আমাদের প্রায় 50 জনের বেশি সাপোর্ট মেম্বার আছে যারা মানে ডেডিকেটেডলি সাপোর্ট দিচ্ছে। এখানে কি অ্যাকাউন্ট ম্যানেজার আছে আমাদের। কি অ্যাকাউন্ট ম্যানেজারটা আমরা কেন করছিলাম, কারণ দেখেন ব্যাপারটা হচ্ছে আমাদের ওয়ার্কশপে ধরেন ফর এক্সাম্পল 400-500 মানুষ আছে ধরেন, তো এই 400-500 মানুষ কিন্তু আমাকে যদি মেসেজ করে আমি কিন্তু রিপ্লাই করতে পারবো না, এটা খুব স্বাভাবিক বিষয়। আমি রেসপন্স করতে পারবো না, আপনি এখন দিবেন, আমি 7 দিন পরে হয়তো দেখে অ্যান্সার দিব, কারণ আমার আরও ব্যবসা আছে। আমার প্ল্যান ছিল যে 20-25 জন মানুষ বা এরকম যারা আছে এদেরকে নিয়ে ছোটো ছোটো করে গ্রুপ বানাবো এবং এদের এগেনস্টে আমি 1 বা 2 জন করে অ্যাসাইন করবো। আপনাদের এগেনস্টে প্রথম ছিল 1 জন, এখন আমরা কিন্তু 2 জন অ্যাসাইন করছি। তো আমরা 2 জন করে কি অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাসাইন করে দিছি, যাতে করে সার্ভিসের কোয়ালিটি ভালো হয়। আপনার কোনো ইস্যু হলে ইনস্ট্যান্ট তাকে জানাবেন, সে এটা সলভ করে ফেলার মানে সম্ভাবনা আছে। যদি সে না পারে তাহলে আমাদের আলাদা টিম আছে, আলাদা ডেডিকেটেড টিম আছে। এবং এইটা আমাদের ডেডিকেটেড যে সাপোর্টগুলা এইগুলো আমাদের একদম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলতে থাকে লাইভ জুম। ওখানে আবার কিন্তু 4-5 জন কানেক্ট থাকে, দেখবেন মানে ওই লাইভগুলোতে 1 জন না 4-5 জন কানেক্ট থাকে একই সেক্টরের। কারণ একজন হয়তো সব জানে না বা পারবেও না, বা এমন টাইপের ক্রিটিক্যাল সিদ্ধান্ত একজন নিলে এটা সঠিক হবে না। সো এই কারণে 4-5 জন মিলে এটা ডিসিশন নেবে এবং স্মুথলি যেন এটা হ্যান্ডেল হয়। আমার কথা হচ্ছে যে মেম্বার প্রবলেম নিয়ে আসবে এইটা যেন অবশ্যই সলভ হয় এখানে। তো এই কারণে 4-5 জন করে আমরা আলাদা করে ভাগ করছি। আমরা টাকা সেভ করার জন্য হলে 1 জন পারতাম, বাট আমি শুরুতেই বলছি বিজনেস ওয়ার্কশপ আমাদের এটা বিজনেসের পার্ট না। যদি আমরা মনে করতাম এটা থেকে আমরা টাকা আর্ন করবো, তাহলে ডেফিনেটলি আমরা এখানে কস্ট কাট করতাম অবশ্যই। সো আমাদের কস্ট কাট করার উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য যত বেস্ট সার্ভিস দেওয়া যায়। একজন উদ্যোক্তা সফল হওয়ার জন্য যা যা লাগে সব কিছু আমরা করব, তারপরও 100% শিওর না সে সাকসেস হবে, বাট আমার চেষ্টা যেন কোনো কমতি না থাকে এটা আমি এনশিওর করার প্ল্যান থাকে আমার। তো এইভাবে মূলত এই সাপোর্টগুলো দেওয়া হয়। আমরা এখন বাড়াচ্ছি, যেমন কনসালটেন্সির জন্য এখন সাপোর্ট বানাইছি, যে কন্টেন্ট কেমনে চেক, মানে আপনার একটা কন্টেন্ট হয়েছে এটা চেক করাও জরুরি, এখন এটা চেক করে দেয় আরেকটা টিম। তো এই মোটামুটি সাপোর্ট সিস্টেমটা চেষ্টা করছি বিল্ড করার। আজকে যে আমি আসছি, আজকেরটা তো হুট করে আসা, মানে হচ্ছে হুট করে এটাও কিন্তু মানে অস্বাভাবিকই ছিল। আমার ঈদের পর নতুন করে আমার কন্টেন্টের ঝামেলা এবং বিভিন্ন ওই যে ইস্যুগুলো ছিল সলভ না করার কারণে এগুলোর প্রভাবটা ঈদের পর পড়তেছিল। যেহেতু আমিও এখন অনেক বেশি পরিমাণ সেল করতেছি, এখন হচ্ছে এটার প্রভাবটা দেখতেছিলাম। তো এখন ফিক্স করার জন্য যে সময় আমি মানে ভাবতেছি কি করব আমি কিন্তু তারপর আমি এখানে মানে এটা আমার দুর্বলতা ছিল যে আমি সাপোর্টে নক দিই না, কম দেন ওই তো মানে আমার কাছে আছে, আমার কাছে সব আছে, তারপরও কেন জানি এটা আমার দুর্বলতা, আমি এখন থেকে কাটায় ওঠার চেষ্টা করবো। ঠিক আছে, আমি আপনাকে বলছিও যে আপনি কেন নক দেন নাই, আপনি সাপোর্টে আরো বেশি বেশি কানেক্ট হবেন, তাহলে আরো সুবিধা হইতো। হ্যাঁ, তো হচ্ছে আমি হিস্ট্রি দেখছি আপনি কয়বার সাপোর্ট নিয়েছেন, দেখি খুব কম। হ্যাঁ, তো পরে হচ্ছে আপনার ওই যে হঠাৎ করেই কোরবান আলী ভাই নিজে আমাকে ফোন করে, কি অ্যাকাউন্ট ম্যানেজার, সে আমাকে ফোন করে আমার জিজ্ঞেস করে বিজনেসের কি হালত, কি অবস্থা। তখন আমি বললাম যে আমার কিছু সমস্যা এমন। উনি হুট করে আমাকে বলল যে আপনি আচ্ছা আমি আপনাকে পরে ফোন দিব। তো পরের দিনই আমাকে ফোন দিয়ে গতকালকে আমাকে বলতেছে যে আপনি ফাহমিদ ভাইয়ের সাথে পার্সোনালি একটা আপনার বিজনেস নিয়ে কথা বলার একটা সুযোগ পেতে পারেন যদি আপনি চান। তা আমি বললাম কি মানে ফাহমিদ ভাইয়ের সাথে কথা বলবো? তো সে বলতেছে যে হ্যাঁ, আপনার যেহেতু বিজনেসের সমস্যা চলতেছে, তো এই ব্যাপারটা আপনি ফাহমিদ ভাইয়ের সাথে যদি শেয়ার করেন তাহলে হয়তো বা আরও ভালো সমাধান পাবেন, যেটা অলরেডি পেয়ে গেছি। ঠিক আছে, আমরা 2 ঘন্টা আগে আলোচনা করছি, এরপর আপনার সাথে প্রায় 2-3 ঘন্টা এখানে কথা হইলো। তো এখানে এটাও আমার মানে আমি যেহেতু কন্টেন্টের ইস্যুতে আছি,
এই সময় আইসা আমি হয়তো বা আপনার এখান থেকে বের হইলে আজকে কিংবা কালকেই আমি কন্টেন্ট মেক করার জন্য আমার কিছু জিনিসপত্র প্রয়োজন হলে সেগুলো কিনতে যাইতাম হয়তো বা। কিন্তু আমি তো এটা মোটেও জানতাম না যে আপনার সাথে আমি কথাবার্তা বলবো। আমি তো জানতাম আপনি যদি পরামর্শ দেন সেই পরামর্শের কারণেই হয়তো বা আমার একটু মোড় ঘুরে যাবে বা হচ্ছে আমার একটু ভালো কিছু হবে। তো আমি এখানে আইসা যখন আপনার সাথে কন্টেন্টের সব কিছু শেয়ার করার পরে যখন আপনি আমাকে কন্টেন্টের ব্যাপারে এতগুলো হেল্প করলেন, দেখা গেছে যে মাইক্রোফোন, তারপরে লাইট ইত্যাদি অনেক কিছুই দিলেন, তো এটা হচ্ছে মানে আমার কাছে আমি তো এটা একদমই ভাবিনি। যাই হোক, ধন্যবাদ ছাড়া আর কিছু। সো বেসিক্যালি এখানে ব্যাপারটা হয়, আমি তো বললাম যে দেখেন আমি চাই আপনারা গ্রো করেন। আমি কি বলছিলাম যে আমার মনে আছে প্রথম সেকেন্ড বুট ক্যাম্পে আমি বলছিলাম যে আমাদের প্ল্যানই হচ্ছে বাংলাদেশে অ্যাটলিস্ট 100 সাকসেসফুল উদ্যোক্তা তৈরি করা। এটা আমি আমার ওই ফ্রি সেশনে বলছিলাম। এবং এই যে আমি এখন আপনার সাথে বসে সাকসেস স্টোরি বানাচ্ছি, এটা মানুষ দেখবে, তো এইটাই তো প্ল্যান ছিল আমার 9 মাস আগে। তো এটা আমি করতে পারতেছি। এখন আপনি সেল জেনারেট করছেন 17 লাখ টাকা। আমি যখন স্টাডি করে দেখলাম আপনার কন্টেন্ট ভালো না, আপনার পেজ আমি দেখছি, যখন দেখছি কন্টেন্ট ভালো না, তখন আমার কাছে মনে হচ্ছে আপনার এই লোক কন্টেন্ট বানায় না কেন। পরে আমি আপনার কি অ্যাকাউন্টের সাথে কথা বলছি যে কী প্রবলেম, ও বানাচ্ছে না কেন। তখন দেখলাম যে আই থিঙ্ক মেবি আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন, আমি এর আগে কথা বলছি দেখছি আমি, কিন্তু আপনি বানাচ্ছেন না। আমার কাছে মনে হচ্ছে একটা কাজ করি, উনি আসার পরে তো কন্টেন্ট বানাতে বেসিক যে জিনিসপত্র লাগে এইগুলা মোটামুটি আমরা কালেক্ট করছি, আমরা এইগুলো গিফট করতেছি যারা ভালো করবে তাদের জন্য, যাদের কন্টেন্টে বেশি দুর্বলতা আছে। এই জন্য ধরেন যেটা লাগে আর কি, একটা ভালো রিং লাইট লাগে, মাইক্রোফোন লাগে, তারপরে আরও কি বলে গ্রিন স্ক্রিন লাগে। তো এইগুলো আপনি হয়তো অলসতা দেখাবেন, কিনবেন না, আবার কন্টেন্ট খারাপ দিয়ে অ্যাড রান করবেন, দরকারটা কি? এই জন্য একটা প্যাকেজ আমরা দিচ্ছি, সো যাতে করে আপনি ভালো করেন। এখন কন্টেন্ট ভালো হইতে হবে, কন্টেন্ট ভালো না হলে আমারই পরিশ্রম বৃথা। সো কন্টেন্ট ভালো করেন এবং সেল এখন কত 17 লাখ, এটা বাড়ায়া 50 লাখ খুব দ্রুত বাড়াবেন, খুব দ্রুত এটা ইনক্রিজ করেন। তো এইটা করলেই আমি খুশি, আমার যে ভিশন ছিল সেটা আমার পূরণ হবে। তো যাক, এখন আমি আপনার থেকে লাস্টে, আমরা ভিডিও অনেক লম্বা হচ্ছে, লাস্টের দিকে আমি আপনার থেকে জানতে যাব, যারা ধরেন আপনার মতো স্টুডেন্ট আছে, পড়াশোনা করতেছে এই মুহূর্তে, বা পড়াশোনা শেষ করে ফেলছে, জবের জন্য প্রিপারেশন নেবে বা কিছু একটা করতে চায়, কারণ বাংলাদেশে জব যে কত কঠিন এটা আমিও জানি, আপনিও জানেন। তো ওরা কিভাবে এই ই কমার্স বিজনেসে কানেক্ট হইতে পারে বলে আপনি মনে করেন? তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ই কমার্স বিজনেস অবশ্যই এটা যেমন একটা সহজ অপরচুনিটি, আবার হচ্ছে এখানে চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি। তো যারা নতুন আসতে চায় তারা যদি আসবে ভাইবা বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায়, আমার মতো আমি যেমন যা দেখতাম তাই শিখতাম, তো ওটা কিন্তু আমার বিজনেসের উদ্দেশ্যে ছিল না। কিন্তু একজন বিজনেস করবে ভাইবা যদি এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু শিখতে থাকে, সে শিখতে শিখতে হয়তো বা অনেক লম্বা সময় এভাবে চলে যাবে, ঠিক আছে, অলমোস্ট সে একটা দীর্ঘ সময় যখন এভাবে ওয়েস্ট করে ফেলবে, তারপরে দেখা যাবে তার আর ধৈর্য হবে না, সে ভাববে অনলাইনটা আসলে অনেক কঠিন। কিন্তু এটা আসলে বিশেষ করে অন্য কারো কথা তো আমার মাথায় আসতেছে না, কারণ অন্য কেউ এইভাবে দিছে বলে আমার জানা নাই। আমি আপনার কথাই বলবো, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার চ্যানেলে যেই প্লেলিস্টটা আছে বুট ক্যাম্পের, কেউ যদি এটা ফলো করে, ফার্স্ট যেহেতু বিজনেসের আগে শেখা বাধ্যতামূলক, তো তার শেখার জার্নিটা যদি এই বুট ক্যাম্প দিয়ে সে শুরু করে, আমার মনে হয় একদম যদি সে বিগিনার লেভেলে হয়, তার জন্য স্টার্টিংটা অনেক সুন্দর হবে, আমার চেয়েও অনেক বেশি সুন্দর হবে এটা। ওকে, ঠিক আছে, কারণ হচ্ছে আমি নিজেও যে ওই বুট ক্যাম্পটা করছি, আমি কিন্তু ওই যে বললাম যে আমি মাদ্রাসার পরিবেশ মানে অনেক ধরনের বাধার সম্মুখীন হওয়ার কারণে হয়তোবা আমি ওটা পুরোপুরি করতে পারিনি, ইউটিলাইজ প্রপারলি হয় না। এখন এটা যদি কেউ পুরোপুরি করতে পারে, সে ডেফিনেটলি আমার চেয়ে অনেক বেশি ভালো করবে। ওকে, নাইস। তো তার শুরুটা আসলে যদি এই বুট ক্যাম্প দিয়ে হয়, তাইলে হয়তো বা এটা তো ফ্রি, এখানে তো আর টাকা পয়সা ওয়েস্ট করতে হবে না। এটা এই ফ্রি বুট ক্যাম্প ওরা যদি করে, আমার মনে হয় ওদের বিজনেসের ফান্ডামেন্টাল অনেক সুন্দর হবে। এরপর তারা তো ডিসিশন মেক করতেই পারবে, এটা করলে অবশ্যই করতে পারবে। ওকে, গুড। সো লার্নিংয়ের কথা বলতেছেন, তো আমি অডিয়েন্সকে বলতে চাই, যেটা হচ্ছে আমাদের যে ফ্রি সেশনগুলো হয়, আমাদের এখন অলরেডি আগের বুট ক্যাম্পের ভিডিওগুলো ইউটিউবে আছে। যদি আমরা কখনো ফিউচারে নতুন কোনো বুট ক্যাম্প করি, সেটাতে আপনি কানেক্ট হতে পারেন, অথবা এই বুট ক্যাম্পের ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন। তাহলে আপনি একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন একটা ব্যবসা কেমনে করতে হয়। এই লার্নিং করলে আপনার জন্য যেমন ব্যবসাটা ইজি হবে, আপনার গোল সেট করতেও ইজি হবে। এখানে একটা বিষয় আমি পয়েন্ট করব, এটা হচ্ছে আমার বিজনেসে কিন্তু আমার শুরুটা, যদিও বিজনেস করলে একদম 0 টাকায় করা যায় না, স্বাভাবিক, আমার একটা প্লাস পয়েন্ট ছিল। তো আমি হচ্ছে 0 টাকায় কিন্তু শুরুটা করছি। হ্যাঁ, আপনার ভাইয়ের থেকে আপনি নিতে পারছেন, আর হেল্পটা পাচ্ছিলাম প্রোডাক্টের ভাইয়ার কাছ থেকে। বাংলাদেশে কিন্তু এই যে ভাইয়ারে যেমন আমি
রিসেল পরামর্শ দিয়েছিলাম। এরকম রিসেল প্ল্যাটফর্মও অনেকের আছে যে টুকটাক সে রিসেল করার সুযোগ দেয়। তারপরে হচ্ছে অনেক জায়গায় চাইলে সোর্সিংও করা যায় যে ভাই আপনি আমাকে কিছু প্রোডাক্ট দেন, আমি একটু ট্রাই করব, ঠিক আছে। এইভাবেও কিন্তু শুরুটা অনেকেই করতে পারে। অনেকে ভাবে যে আমার হাতে টাকা নেই, তো আমি কীভাবে শুরু করব। এটা একটা বাজে মানে এক্সকিউজ আর কি, মানে এটা একটা মানে কি বলবো অজুহাত, একটা বাজে অজুহাত। আপনার টাকা নাই, ঠিক আছে, ব্যবসার টাকা লাগে। ব্যবসার ল্যাঙ্গুয়েজ তিনটা, এক হচ্ছে টাকা, দুই হচ্ছে আপনার মেধা, তিন হচ্ছে কি আপনার নেটওয়ার্ক, তিনটা। কিন্তু কথা হচ্ছে এখানে টাকাটা খুব একটা ফ্যাক্টর না, কারণ টাকা আপনার হয়ে যাবে। আমিও কিন্তু 0 টাকায় শুরু করা পাবলিক, আমি নিজেও, আপনিও, এটাকে অ্যারেঞ্জ করে ফেলা যায়। সো এটা হয়ে যায়, এটা আলটিমেটলি হয়ে যায়। সো স্টার্টটা করতে হবে, আপনার যে নলেজ গেইনটা আগে কমপ্লিট করেন, নেটওয়ার্কটা স্ট্রং বানান, তারপর হবে। যেমন ওয়ার্কশপে এখন যারা আছেন অনেকেই নেটওয়ার্কিং করতে পারতেছেন, বিভিন্ন প্রবলেম সলভ হচ্ছে, এবং ধরেন আমার সাথে কানেক্ট হতে পারতেছেন। কোনো ইস্যু হইলে আমি আপনাকে হেল্প করতেছি, আপনার কি অ্যাকাউন্ট ম্যানেজার হেল্প করতেছে। সো এই ইন্ডাস্ট্রির পিপলের সাথে যখন আপনি কানেক্টেড, আপনার প্রবলেম তো অটো সলভ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এমনিতেও আমার ব্যবসার প্রয়োজনে যদি একটা জিনিস আমি মাঝে মাঝে মনে হয়, এটা আমিও করছি, একদম সাপোর্ট না নিলেও এই সাপোর্ট নিয়েছি, এটা তো সাপোর্ট না, তারপরে এই সাপোর্ট নিয়েছি। যেমন মানে নেটওয়ার্কিংয়ের যে ব্যাপারটা, যে আমি মাঝে মাঝে কিছু জিনিস আমার দরকার পড়ছে যে এটা আমার কিনতে হবে বিজনেসের জন্য, এটা কিনতে হবে, বাট এটা কোথায় পাওয়া যায় আমি জানি না, আমি কার কাছে জিজ্ঞেস করবো। আমি যখন আমাদের কমিউনিটিতেই দেখা গেছে যারা মেম্বার আছে এদের মধ্যে আমি মেসেজ দিলাম, ভাই কেউ কি জানেন এটা কোন জায়গায় আছে আমাদেরকে, কিন্তু এখানে যেহেতু অনেকে এক একজন এক এক বিজনেস নিয়ে কাজ করতেছে, তো কেউ না কেউ বলে ফেলে যে ভাই আমার কাছে এটা আছে বা অমুক জায়গায় আছে, আপনি অমুক জায়গায় যেতে পারেন। ওই তো এই অ্যাডভান্টেজটা এখানে থাকে আর কি। সো যাই হোক, দর্শকের উদ্দেশ্যে যে জিনিসটা আমি বলবো যে আপনারা আসলে লার্ন করেন, ব্যবসা করেন, কারণ বাংলাদেশে বিজনেস করাটা আমি মনে করি অনেক বেশি দরকার। হ্যাঁ, শুধুমাত্র চাকরির উপর নির্ভর করা উচিত না। যারা অলরেডি জব করতেছেন বা জব করার জন্য চেষ্টা করতেছেন, যারা জব করতেছেন তাদেরকে আমি বিশেষ করে বলবো, ঢাকায় এখন ধরেন আপনার জব দিয়ে আপনি খুব ভালো চলতে পারবেন, ব্যাপারটা এমন না। আপনি হয়তো টেনে যেতে পারবেন, বাট ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি আপনার দরকার হয়, ডেফিনেটলি ব্যবসা ছাড়া কোনো কিছুই হবে না, আপনার বিজনেস লাগবেই। আর যারা মনে করেন যে স্টুডেন্ট আছেন বা হচ্ছে আপনার মনে করতেছেন পড়াশোনা শেষ করি তারপর কিছু একটা করব, অনেক লেট করে ফেলতেছেন। এই বিগ কম্পিটিশনে আপনি এটা জীবনও পারবেন না। তো আপনাকে প্রোঅ্যাক্টিভ হইতে হবে, আগে থেকে স্টার্ট করতে পারতে হবে। সো এইটাই রাইট টাইম, আপনারা মার্কেটে এন্ট্রি নেন, ডিজিটাল স্কিলগুলো শিখেন, শিখার পরে আপনি মনে করেন যে এটাকে বিজনেসে কনভার্ট করেন অথবা সার্ভিসে কনভার্ট করেন, হটেভার যেটাই ইচ্ছা সেটাই করেন, বাট এটা আপনাকে ডেফিনেটলি করতে হবে, এখনই করতে হবে, আদারওয়াইজ অনেক পিছিয়ে যাবেন। তো ভিডিওটা যেহেতু এতক্ষণ আপনি দেখছেন, আমি শিওর যে আপনি ইন্টারেস্টেড পিপল এই সেক্টর অ্যাটলিস্ট। সো আপনি যদি সঠিকভাবে আপনি যদি ট্রাই করেন অবশ্যই ভালো করবেন। আমার এই ফ্রি সেশনগুলো দেখে ফেলেন, এখান থেকে হয়তো মোটিভেশন নিতে পারবেন, জার্নিটা জানতে পারবেন, বাট টেকনিক্যাল ব্যাপারগুলো জানতে হলে আপনাকে ওই পার্টগুলো দেখতে হবে। সো ওই বিষয়গুলো দেখেন অ্যান্ড এইগুলো কমপ্লিট হওয়ার পরে অ্যাকশন নেন, আই থিঙ্ক আপনি ভালো করবেন। সো হয়তো আজকে আমি আমার সামনে যে রিয়াজ ভাই আছে ওনার সাকসেস স্টোরি নিচ্ছি, হয়তো আপনার সাকসেস স্টোরি আমি হয়তো একদিন নিতে পারবো, যখন আমি শুনতে পারবো যে আপনি কেমন ভালো করতে পারছেন। সো এই ভিডিও পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা সেশনে। আপনি ভিডিওটা যদি ভালো লাগে আপনার ওয়ালে শেয়ার করে দিন, যেন বাকি যারা আছে তারাও দেখে উপকৃত হতে পারে। সো আল্লাহ হাফেজ।